এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে 7:30 আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো গাইস, দেখতেই পেলে আজকে বাইরের ওয়েদারটা। আর এখন আমি ঘরে চলে এসেছি ফাইনালি। এখন ঘরটাকে ক্লিন করে নেবো, তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি খাটটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন এগুলোকে একটু ঝেড়ে পেঁচে ভালো করে রাখবো। কি বলো তো, বাচ্চার ঘর, তো ঘরটাকে একটু গুছিয়ে ফুছিয়ে না রাখলে কি আর হয়। তো দেখো খাটের এখন ফাইনাল লুকসটা। খাটটা ভালো করে গুছিয়ে দিয়েছি। আর এখন এই ঘরের আলমারিটাকে ক্লিন করব। তো দেখো আলমারিটা, বইয়ের টেবিলটা, খাটটা ভালো করে ক্লিন করে দিয়েছি। বেশি ওয়ার্ড্রপটাও ক্লিন করে দিয়েছি ভালো করে। আর এখন এই ঘরে ঠাকুরের ফটোটা আর ফুলগুলোকে ফেলে দেবো। বাসি ফুল তো, প্রত্যেক দিন আমি স্নান করে রাধাকৃষ্ণ চরণে গাঁদা ফুল আর তুলসী পাতা অর্পণ করি। আর ময়ূর পাখাটা পড়ে যায় খালি বারবার, তো এটা ময়ূর পাখাটাকে ঠিক জায়গায় রেখে দিলাম। আর ঠাকুরটার বাসি ফুলগুলোকে এখন ফেলে দেব। দেখতে থাকো আমার সাথে। কোল বালিশটাকে একটুখানি ভালো করে কোল বালিশটাকেও ফাইনালি একটু ঝেড়ে পুছে দিলাম। আর এইখানে হচ্ছে জামা কাপড় রাখবার তাক। জামা কাপড়গুলো প্রচণ্ড বেশি জামা কাপড় হয়ে গেছে, ভার রাখতে পারবে না, তো এইখানটাতে কয়েকটা জামা কাপড় রেখে দিলাম। জায়গাটা একটুখানি কম করে দিলাম। এবার এই জায়গাটা দেখো ঠিক লাগছে, তাই না? এবার এই জায়গাটা কমপ্লিট করে গোছানো হয়ে গেছে। আমি চলে যাচ্ছি কিচেনে। তো কিচেনে এসে আমি আগে থেকে মসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করেছি আলু আর মসুরির ডাল সেদ্ধ করে রেখেছি। এবার এটাকে ফোড়ন দিয়ে দেবো। সামান্য তেল, হলুদ, একটা
লঙ্কা সোমবার দেবো, শুকনো লঙ্কা একটা সোমবার দেবো। একটু পাঁচফোড়ন সোমবার দেবো, একটু পাঁচফোড়ন। এটা এখন ততক্ষণ সেদ্ধ হোক, আর এটার জন্য আমি চাপা দিয়ে দিই। 10 মিনিট ফুটলে এটা হয়ে আসবে। হয়ে আসলে এটার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ অ্যাড করব। দেখো ফাইনালি আমি এখন এই শাক কটা বেছে নেব। দেখো এক বান্ডিল কলমি শাকের হাফটা আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি, ভালোই কাটা হয়েছে। এবার এগুলোকে আমি ধোয়ার জন্য একটা ঝুড়িতে তুলব। আর এটাকে আমি জল দিয়ে একটু ধুয়ে নেব। একটু বড় ঝুড়িতে হলে ভালো হয়,
বড় ঝুড়িটাই নিয়ে নিচ্ছি, ছোটো ঝুড়িটাতে না ঠিক মতন ধোয়া যাচ্ছে না। তো এটা এখন জল ঝরানোর জন্য এই পাশটাতে রাখলাম। আর এখন আমি কালকের বাসি রুটিগুলোকে একটুখানি সেঁকে নেব। তো দেখতে থাকো আমার সাথে। ডালটা এখানে হয়ে এসছে ফাইনালি। ডালটাকে এই পাশটা নামিয়ে রুটিগুলোকে সেঁকে নেব। ব্যাস, রুটিগুলো শেখা হয়ে গেছে, বেশি নেই, 3টে রুটি ছিল, সেঁকে নিলাম একটু। এবার এখন ডালটা একটু মুছিয়ে দেবো। ডালটা কতক্ষণ হোক। একটু পরিষ্কার করে ফলের ঝুড়িটাকে এখন একটু গুছিয়ে নেব। টেবিলের কভারটাকে তো দেখো ফাইনালি টেবিলটা ক্লিন করে দিয়েছি, একটু জল পড়েছিল। আর এর পাশে এখন ডালটা সেদ্ধ হয়ে এসছে। তো দেখো ডালটা এখন নামিয়ে ফেলবো। ডালটা একটু ঘন হয়ে গেছে, একটু পাতলা করবো, তার জন্য একটু জল অ্যাড করবো। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু আলুগুলো গলে গলে একটু হোক, আর একটু হোক, ততক্ষণ আমি ওভারটাতে যাই একটু। ওই ঘরে কিছু ব্যালকনিতে জামা কাপড় আছে, সেগুলোকে এখন তুলে ফেলবো। কিন্তু জামা কাপড়গুলো না এখনো ভিজে, একটাও শোকায়নি, সব জামা কাপড় ভিজে, দেখতেই পাচ্ছ। তো সেগুলো এখনো শোকায়নি। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর।
বাইরের ওয়েদারটা ভীষণই সুন্দর, আর আমার এই ব্যালকনি থেকে পুরো বাইরের রাস্তাটা দেখা যায় গাইস। তো ফাইনালি ডালটা হয়ে এসছে, ডালটাকে এখন নামিয়ে নেব। শাকে একটা পেঁয়াজ দেবো, তো পেঁয়াজটা কেটে নেবো এখন। দেখো আমি পাঁচ ফোড়ন আর পেঁয়াজ এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখতে শাকগুলো দিয়ে দিলাম। দেখো শাকটা চাপিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল অ্যাড করব। যতক্ষণ না সেদ্ধ হয় জল দিয়ে দিলাম, এটাকে ঢাকনা দিয়ে দিলাম খানিকক্ষণ। আর এই পাশে দেখো কমলা লেবুর খোসা রেখে দিয়েছি। কমলা লেবুর খোসা পেস্ট করে মুখে লাগালে স্কিনটা খুব গ্লো হয়। কালকে আমি একটা শর্টস ভিডিও ছেড়েছি, যদিও তোমরা আমার চ্যানেলের নাম তো জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। তো এই চ্যানেল সার্চ করলে তোমরা একটা ব্লগে মানে একটা শর্টসে দেখতে পাবে যে আমি কিভাবে স্কিন কেয়ার করেছি। কমলা লেবুর খোসা বেটে 10 মিনিট স্কিনের ওপর রেখে দেখো আমার মুখের ট্যান ময়লা অনেকটাই রিমুভ হয়ে গেছে, মুখটা স্কিনটা গ্লোও করেছে। তোমরা এইভাবে ঘরে থাকা জিনিস দিয়ে, ঘরোয়া উপাদান দিয়ে স্কিন কেয়ার করতে পারো বিনা পয়সা খরচাতে। পার্লার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো কমলা লেবুর খোসা শীতকালে মুখের ট্যান রিমুভ করতে ভীষণভাবে ব্যবহার করি। এছাড়া গরমকালে টক দই আর হচ্ছে গোলাপ জল দিয়ে আমি স্কিন কেয়ার করি, আর নতুবা কাঁচা হলুদ বাটা
দুধের স্বর, এসব ঘরোয়া রেমেডি আমি আমার স্কিনের জন্য ইউজ করি। তোমরাও সেটাই করতে পারো, ভীষণভাবে হাতে নাতে ফল পাবে। তো এখন দেখি শাকটা কেমন কত দূর হয়ে এসছে। ঠান্ডাটা একটু কমেছিল, কিন্তু বেশ আবার ঠান্ডাটা না আবার পড়েছে। 2-3 দিন ধরে সকালবেলা এত কুয়াশা পড়ছে, এত কুয়াশা, চারপাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে। জানুয়ারি মাসটাতে একটু কুয়াশা পড়েনি, কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই ফেব্রুয়ারি মাসটা পড়বার পর থেকেই না প্রচণ্ড কুয়াশা বেড়ে গেছে, ঠান্ডা বেড়ে গেছে। আর এই ঠান্ডাটা লাগলেই যেন তো শরীর খারাপ। আমার তো যেরকম ঠান্ডা লেগে মানে পিঠে ব্যথা হচ্ছে, মানে এত ঠান্ডা লেগে গিয়েছিলো, শ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো। তো ডাক্তার ফাক্তার দেখিয়ে আমাকে 20 দিনের মেডিসিন দিয়েছে ডক্টর। এখন ঠিক আছে, ঠান্ডা প্রচুর লেগে গেছিলো, আর তার সাথে নাক থেকে কাঁচা জল পড়াও শুরু হয়ে গিয়েছিলো, আর তো সর্দি লেগে গিয়েছিল। দেখো ব্লক করতে করতে চলে এসছে, শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন শাকটা হোক। আজকে এখন সকালবেলা রুটি, শাক ভাজা, ডাল আর কালকের ভাত আছে, সেটাকে একটু গরম করে এখন সকালবেলাটা চলে যাবে। আর ডিম সিদ্ধটা বসাবো এখন, দেখতে থাকো। শাকটা হয়ে গেলেই ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। আমার রান্নাঘরটা পুরো অগোছালো হয়ে রয়েছে, রান্না কমপ্লিট হলেই তবে রান্নাঘরটাকে গোছাবো। শাকটা এখনও সেদ্ধ হতে টাইম নেবে। শাকটা সেদ্ধ হয়ে গেলে আর দেখো বাসনের ঝুড়িটা একটু সরিয়ে রাখি, সেদ্ধ হলে তারপরে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। আর আজকের ঘরের ফাইনাল লুকসটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। বই টেবিল, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। বাই, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে সুন্দর একটা ব্লগের সামনে। টাটা। প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, তোমাদের প্রিয় ব্লগার্স। তোমরা প্রচুর মিষ্টি সুন্দর কমেন্ট করছো, আমি পড়ছি। আমি চাই আরও কমেন্ট করো, আরও ভালোবাসা দাও, আরও সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।